মোহাম্মদ ইউনুসকে জেলে খাটতে হবে, মোহাম্মদ ইউনুসকে জেলে বসতে হবে। তারা প্যান্টেই মুতে দিল পাকিস্তানরা। আর যা অপারেশন সিন্দুর মাধ্যমে 9টা আতঙ্কি যা জায়গা ছিল তাকে একদম ধোঁয়া ধোঁয়া করে দিল আমাদের রাষ্ট্র সেনা, সেটা দেখলেই মোহাম্মদ ইউনুসের নাড়াটা একটু লুজ হয়ে গেছে। ও পাকিস্তান আইএমএফ থেকে আবার লোন নিল। পাকিস্তানের অবস্থাটা হয়ে গেছে নিজের বউ বেটি যদি বিক্রি করে দেবে তাও লোনটা চুক্তি করতে পারবে না। ওখানে যা সেনা আছে তারা এটা বুঝে গেছে যে এ যদি থাকবে বাংলাদেশ পুরো পাকিস্তান মতন ভিকারিস্তান হয়ে যাবে। পাকিস্তান তো ভিকারিস্তান আছে, জাহিলিস্তান আছে, পাগলিস্তান আছে, বাংলাদেশও সেম সেম ডিটো কপি চলছে। তার জন্যই মোহাম্মদ ইউনুস পালানো পুরো ইন্তজাম করে নিয়েছে। সেটা মোহাম্মদ ইউনুস বুঝে গেছে যে এবার এবার যদি এই পুরো ভারতের ভিতরে যদি এনআরসি ইমপ্লিমেন্ট হবে তখন কত বাংলাদেশি বোঝা যাবে, তখন কত বাংলাদেশি চিহ্নিত হবে বাংলাদেশি ঘুষপেটিয়া কোথায় রুটি বুটি পাচ্ছে একদম মানে সেফ সিকিউর এন্ড প্রোটেকশন সঙ্গে শুধু পশ্চিমবঙ্গতে, বাকি অন্য অন্য রাজ্যের ভিতরে কি হচ্ছে তাদেরকে বের করা হচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ইউনুস কার্যত তিনি ফাঁদে পড়েছেন। তিনি কি দেশ ছেড়ে চলে যাবেন, বাংলাদেশ ছাড়বেন ইউনুস? এইটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। না তিনি রয়ে যাবেন, সেনাবাহিনী কার্যত তাকে মানতে রাজি নয়। বিএনপি কি আসবে ক্ষমতায়, না হাসিনা আসবে আবার কামব্যাক করবে? মানে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। আমার সঙ্গে রয়েছেন নাজিয়া এলাহি খান, যিনি বাংলাদেশের প্রত্যেকটা তথ্য তুলে ধরেছিলেন। আমার সঙ্গে রয়েছেন তিনি। দিদির থেকে জানতে চাইবো, বলছে কি এমন পরিস্থিতি হলো ইউনুসকে সবাই বলছে যে তিনি নাকি দেশ ছাড়তে পারেন, বাংলাদেশ ছাড়তে পারেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাকে ছাড়তে দেবে কিনা, হাসিনার মতো আদৌ জাহাজে করে তাকে বাইরে পাঠাতে সাহায্য করবে কিনা, সেটা এখন প্রশ্ন। কি বলবে দিদি?